দয়া করে মায়া করে সবাই ভিডিওটি অবশ্যই দেখবে এবং সাথে থাকবে। আমি লিপিকা রায়, ঢাকা বাংলাদেশ থেকে চলে আসলাম তোমাদের সাথে একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে কি রান্না করলাম, রান্নার ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করব। সংক্ষিপ্ত রান্না, ঝামেলা ছাড়া রান্না। রান্না করলাম ডাল, ডালের সাথে টমেটো দিয়ে সরষে দিয়ে সোমবার দিয়েছি। এটা আমার প্রিয়, তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিয়ে দেবে। আর একটি প্রিয় জিনিস হচ্ছে পুঁই শাক। পুঁই শাক আমার কিন্তু অত্যন্ত প্রিয় একটি জিনিস, যেহেতু এটাতে অ্যালার্জি আছে তাই কম খাই। তারপরে বছরের প্রথম শুরুতেই আজকে আমি পুঁই শাক এনেছি। পুঁই শাকের পাতাগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তাকে কুচি করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে তাকে নুন, হলুদ, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, কালো জিরা, আদা বাটা, কাঁচামরিচ বাটা এবং একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে একে চালের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে একটা মণ্ড বানিয়ে নিয়েছি। মণ্ড বানিয়ে নেওয়ার পরে কি করছি, বড়া বানিয়ে ভাজি করছি। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতে। এটা তুমি যদি খালি মুখে খাও তাও কিন্তু অনেক স্বাদের। তারপরে আমি রান্না করব আলু দিয়ে, পুঁই শাকের ডাঁটা দিয়ে। এবং এটা নিরামিষ রান্না যেহেতু আমি কিন্তু বড়ি বানিয়েছি, সেটা হলো মুসুরির ডালের এবং সামান্য একটু চালের গুঁড়া দিয়েছি বন্ধুরা। তারপরে আমরা যে বড়ি বা ডালের বড়ি দিয়ে নিরামিষ রান্না করি ওইভাবেই এটা কিন্তু আমি বেটে নিয়েছি পাটায়। তারপর বড়িটা ভেজে নিয়েছি। তারপরে আমি রান্না করতে চলে আসলাম। তারপর বিভিন্ন নিরামিষ মশলা দিয়ে একটা ব্যাটার বানিয়ে আলু এবং পুঁই শাকগুলো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এগুলো একটু নাড়াচাড়া দিয়ে আমি একটু ঢেকে দেব। আর এই বড়িটা দিয়ে তরকারিটা রান্না করলে নিরামিষ তরকারি খেতে ভালোই লাগে। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এই যে আমি বড়িটা বানিয়েছি, দেখতে কিন্তু সুস্বাদু। একটু নামানোর আগে দিয়ে দেবে, ঢেকে দিয়ে দেবে, যেমন বড়িগুলো শক্ত না থেকে নরম হয়ে যায়। আমি ডাঁটা এবং আলুটা নরম করার পরে হাফ সেদ্ধ করার পরে আমি কিন্তু পুঁই শাকের শাকগুলো দিয়ে দিচ্ছি। পুঁই শাকও কিন্তু আমার কাছে খুব ভালো লাগে এবং এই নিরামিষ রান্নাটা তোমরা অবশ্যই করবে। ঢেকে দিলাম। তারপরে একটু গরম জল দিতে পারলে ভালো, না দিলে সমস্যা নেই, ঠান্ডা জল দিলেও সমস্যা নেই। দিয়ে আবার একটু ঢেকে দেবে। একটু লবণ দিয়ে দেবে জলে, কারণ লবণ তো ওদিকে আমি কষিয়ে দিয়েছি। একটু জলে যতটুকু লবণ লাগবে আন্দাজ করে দিয়ে দেবে, ঢেকে দেবে। ঢেকে দেওয়ার কিছুক্ষণ মুহূর্তে নামানোর আগ মুহূর্তে বড়িগুলো দিয়ে দেবে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, যদি ভালো লাগে অবশ্যই দিদির কথা মনে করবে। এভাবে আমি কিন্তু আমার রান্নাটা শেষের দিকে কমপ্লিট হয়ে গেছে। পুঁই শাকের বড়া, ডাল এবং পুঁই শাকের তরকারি আজকের রেসিপি।